আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনার্থক বানাই নাই। সূরাত আয-যারিয়াতের মধ্যে বলছেন মানুষকে সৃষ্টি করার কারণ কি? আমার আল্লাহ বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন মানুষগুলোকে সৃষ্টি করার কারণ হলো, জিনদেরকে সৃষ্টি করার কারণ হলো শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার কোনো মানুষের পূজা করার জন্য সৃষ্টি করি নাই, কোনো মূর্তি পূজা করার জন্য সৃষ্টি করি নাই। সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। সেই ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ। অন্যতম ইবাদত কি? আর জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই নামাজের গুরুত্বটা বুঝিয়েছেন খুব সুন্দর করে। কোরআনের কোন কোন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদের প্রশংসা করে কোরআনের নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার কোরআনের কোন জায়গায় যারা নামাজ পড়বেন তাদের প্রতিদানের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার কোরআনের কোন কোন জায়গার মধ্যে যারা নামাজ পড়বে না তাদের শাস্তির কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার আদেশ দিয়ে, নামাজটাকে প্রতিষ্ঠা করার আদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাত আল বাকারার 110 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন সালাত কায়েম করো, নিজে নামাজ আদায় করবা, সন্তানকে নামাজ আদায় করার তাকিদ দিবা, নিজে নামাজ পড়বা, স্ত্রীকে নামাজ পড়তেই বলবা। এক কথাই সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। আর যদি যাকাত যদি মানুষেরা পূর্ণাঙ্গভাবে যদি আদায় করতো, আল্লাহর কসম এই দেশের মধ্যে কোনো গরিব মানুষ থাকতো না। ঠিক কিনা বলেন? ধনীরা যাকাত দেয় না। ধনীরা যাকাত দিবে কোথায় থেকে? এই দেশের ম্যাক্সিমাম মানুষ ধনী হয়েছে সুদের টাকা দিয়ে। ঠিক কিনা বলেন? এই জন্য তারা যাকাত দিতে চায় না। আমার আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, নিজের জন্য, মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, পরকালের জন্য, নিজের জন্য কিছু জিনিস, কিছু ভালো কাজ করে আল্লাহর কাছে পাঠিয়ে দাও। মৃত্যুর আগে পাঠিয়ে দাও, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাজিদুহু ইনদাল্লাহ মজবুত সহকারে পেয়ে যাবা। আল্লাহর কাছে যেটা সৎ কাজ করে পাঠিয়ে দিবেন সেটার কোনোদিন ক্ষয় হবে না। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বলেন, দুনিয়ার কোনো ব্যাংকের মধ্যে টাকা লাগলে সেটার ক্ষতি হয়ে যায়। যেমন আমরা দেখতে পেয়েছি একটি ব্যাংকের মধ্যে মানুষেরা টাকা রেখেছে, ওই ব্যাংকের মালিকগুলো মানুষের টাকাকে ফালিয়ে গিয়েছে, আছে না নাই? আমার আল্লাহ বলছেন ভালো কাজ করে, সৎ কাজ করে আগে তোমাদের জন্য কিছু পাঠিয়ে দাও, ওইগুলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মজবুত সহকারে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নামাজটাকে কায়েম করার আদেশ দিয়ে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় যারা নামাজ আদায় করবে তাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আমার আল্লাহ বলছেন ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন যারা তাওবা করবে, মানুষ তাওবা কখন করে?
যখন মানুষের গুনাহ হয়ে যায় কি হয়ে যায়? আরো জোরে বলেন কি হয়ে যায়? আমরা সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত গুনাহ করতেই থাকি। যদি আমাদের গুনাহ বেশি হয়ে যায়, অপরাধ যদি বেশি হয়ে যায়, আল্লাহর জাহান্নামে যেতে হবে। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য তওবা করব, ক্ষমা চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এই জন্য হাদিসে এসেছে আনানাস সামাই বিকুরাবিল আরদি খাতায়া, ও বান্দা আকাশ পরিমাণ যদি তোমাদের গুনাহ হয়ে যায়, জমিন পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব। আল্লাহ কোরআনে বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। যদি গুনাহ হয়ে যায় আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দিব। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন ফাইন তাবু, যারা তওবা করে, ওয়া আকিমুস সালাত, যারা সালাত কায়েম করে, ওয়া আতুজ যাকাত, যারা যাকাত দেয়, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, আল্লাহ তাদের প্রশংসা করে বলছেন তারা হলো তোমাদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে নামাজি ব্যক্তির প্রশংসা করে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়বে না তাদের শাস্তির কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন সাকর নামক গর্তের দিকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবে তোমরা কোন কারণে আজকে সাকর নামক জাহান্নামের মধ্যে যাচ্ছ? তখন তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা বলবে আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বেনামাজির শাস্তির কথা বলে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক জায়গায় যারা নামাজ পড়বে না তাদের বিষয়ে নিন্দা জানিয়ে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখলাফা মিন বা'দিহি খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজটাকে ছেড়ে দিবে, আদাউস সালাম, যারা নামাজটা নষ্ট করবে, নামাজের বিষয়ে গাফিলতি করবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, দুই নাম্বার হলো মনের পূজা করবে, মনের দাসত্ব করবে, মনের ইত্তেবা করবে, মন যেটা চেয়েছে সেটা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদেরকে গয় নামক নদীর মধ্যে নিক্ষেপ করব। গয় হলো এমন এক নদী যেই নদীর পানিগুলো হচ্ছে রক্ত, আবার যেই নদীর রক্তের সাথে আবার মিশিয়ে আছে পুঁজ, ওই পুঁজ এবং রক্তবাহিত নদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিক্ষেপ করবেন যারা মনের দাসত্ব করলো, মন যেটা বলেছে সেটা করলো। আজকে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, এখানে নিয়ে এসেছে, এখানে না এসে মনের দাসত্ব করে যারা দোকানের মধ্যে বসে থাকলো, মনের দাসত্ব করে যারা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গয় নামক গর্তের মধ্যে নিক্ষেপ করবে। তার ভিতরে আরেক শ্রেণীর মানুষকেও নিক্ষেপ করবে, তারা হলো যারা দুনিয়ার মধ্যে থাকাকালীন সময় নামাজটাকে নষ্ট করলো। আছে না নেই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে নামাজীদের প্রশংসা করে যারা নামাজ পড়বে না তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা বর্ণনা করে তিনি খুব জোরালো ভাবে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলছেন যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? 7 বছর বলা লাগে না, আমরা 30 বছর হলো নামাজ পড়ি না। আছে না নাই? আসতে বলেন কেন? আসতে বলেন হুজুর আমরা 30 বছর হলো মসজিদে যাই না, 7 বছরের কথা বলি লাভ আছে কোনো? এই জন্য আমার নবী বলছেন যখন 7 বছর বয়স হয়ে যাবে সন্তানকে মসজিদে পাঠাও, নামাজ পড়ার হুকুম করো। যখন 10 বছর বয়স হয়ে যাবে যদি নামাজ না পড়ে তাহলে বেত দিয়ে আঘাত করো। বেত দিয়ে কি করো? আঘাত করো।
নামাজের এত গুরুত্ব আছে, এই জন্য আমার নবী মুতার যুদ্ধের মধ্যে সাহাবীরা বিজয় হয়েছে নাকি পরাজিত হয়েছে সেটা প্রশ্ন করে নেই, আমার নবী প্রশ্ন করেছে তোমরা ঠিক মতো নামাজ আদায় করেছো কিনা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুতার যুদ্ধের জন্য আল্লাহর হাবিব তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। কয়জন বলেন? এক নম্বর হলো যায়েদ বিন হারেস, তাকে সেনাপতি নিযুক্ত করলেন, প্রধান সেনাপতি। দুই নম্বর হলো জাফর বিন আবি তালিবকে আমার নবী দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করলেন। তিন নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহাকে তৃতীয় সেনাপতি নিযুক্ত করলেন। এই তিনজন সেনাপতির উদ্দেশ্যে আমার নবী বলছেন, সর্বপ্রথম যায়েদ বিন হারেসকে বলছেন যাও আত্মীয় স্বজনের কাছ থেকে অনুমতি নিয়ে আসো, জিহাদের ময়দানে যাবা। যায়েদ বিন হারেস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন, এটাই যথেষ্ট হয়ে গিয়েছে, আর কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন। ক্ষুধা লাগছে নাকি আপনাদের? কার কার ক্ষুধা লাগছে? কারো ক্ষুধা লাগে নাই? তাহলে একটু উচ্চ কণ্ঠে কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে জাফর বিন আবি তালিবকে বলা হলো, জাফর বিন আবি তালিব যাও করে যাও, স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আসো, সন্তান আছে দেখে আসো। জাফর বিন আবি তালিব দেরি করে নাই, দৌড়ায়া দৌড়ায়া তিনি ঘরের মধ্যে গেল, স্ত্রীকে বলছেন, ও প্রিয়তমা স্ত্রী, জিহাদের ময়দানে যাব, রাসূলুল্লাহ আমাকে দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করলেন, একটু অনুমতি দিয়ে দাও। স্ত্রী বলছেন, স্বামী আমার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার জন্য দোয়া করি আপনি যাতে জিহাদের ময়দানে শহীদ হয়ে না যান। সাথে সাথে জাফর বিন আবি তালিব তরবারি বাহির করলো, তরবারি বাহির করে তরবারির ওপিঠ দিয়ে স্ত্রীর হাতির উপর আঘাত করলেন। স্ত্রী কি প্রশ্ন করলেন, ও প্রিয়তমা স্ত্রী, তরবারির ওপিঠ দিয়ে আঘাত করেছে, হাত কি কেটে গিয়েছে কিনা বলো। স্ত্রী বলছেন, হাত কেটে যায় নাই, কারণ তুমি ওপিঠ দিয়ে আঘাত করেছো। জাফর বিন আবি তালিব বলছেন, স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছো ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে না, কারণ রাসূলুল্লাহ যখন থেকে আমাকে দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করলেন তখন থেকে আমি জান্নাতের গ্রাম পাচ্ছি। এরপরে জাফর বিন আবি তালিব যখন ঘর থেকে বাহির হয়ে গেল, তার ছোট ছোট দুটি বাচ্চা কাটা কবুতরের মতো ছটপট ছটপট করতেছে। এই দিক দিয়ে বাবা ডাকতেছে, আবার এই দিক দিয়ে বাবা ডাকতেছে। জাফর বিন আবি তালিব সন্তানের মায়া ছাড়লেন, নবীজির ভালোবাসা অন্তরে ঢুকালেন, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা মাথার মধ্যে ঢুকালেন, তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। তৃতীয় নম্বর সেনাপতির নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। বিয়ে করেছে, বেশি দেরি হয় নাই, ঘরের মধ্যে গিয়ে সাথে সাথে দরজার মধ্যে চিকন লাগিয়ে দিলেন। স্ত্রীকে ডাক দেয়া বললেন, প্রিয়তমা স্ত্রী শুনে রাখো, মুতার যুদ্ধের মধ্যে চলে যেতে হবে, তোমাকে আমার চেহারা আর দেখাবো না, তোমার চেহারাও আমি দেখবো না, কারণ যদি তোমার চেহারা দেখি তাহলে তোমার প্রতি যদি মায়া বেড়ে যায়, জিহাদের ময়দানে যেতে মন চাইবে না। আমি তোমার চেহারা দেখবো না, তোমাকেও আমার চেহারা দেখাবো না। যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলছেন, স্বামী গো, মায়ায় পড়বো না, তোমার চেহারাটা এখনো পর্যন্ত ভালো করে দেখি নাই, একটু করে দেখবো, মৃত্যুর পরে যাতে তোমাকে আমি চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, ও প্রিয়তমা স্ত্রী, ভালো করে শুনে রাখো, চেহারা দেখার কোনো দরকার নাই, তুমি যদি তোমার সতীত্ব ঠিক রাখতে পারো, যার জমিনে যার দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে যাচ্ছি, সে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার একত্রিত করে দিবে। তাহলে তিনজন সেনাপতি কি করলো? মুতার যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। যায়েদ বিন হারেসের নেতৃত্বে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যায়েদ বিন হারেস পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। জাফর বিন আবি তালিব কালিমার জান্ডা নিয়ে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়ল, যুদ্ধ করতে করতে জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেলেন। তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা, তার মনের ভিতরে অনেক সাহস ছিল।
এই সাহসিকতা নিয়ে তিনি জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়ল, এক পর্যায়ে কাফেররা এসে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাত কেটে নাই, পা কেটে নাই, সব কিছু কেটে নেওয়া হলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা কালিমার জান্ডা নিয়ে দুই দাঁত ধরে তিনি চেপে ধরলেন। খালিদ বিন ওয়ালিদ দেখতে পেল আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন শহীদ হয়ে গেল, খালিদ বিন ওয়ালিদ দৌড়ায়া এসে তিনি আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছ থেকে কালিমার ঝান্ডা যখন আকাশের দিকে তুলতে যাচ্ছেন, কালিমার ঝান্ডা একা ওঠে না, সাথে মাথা পর্যন্ত উঠে যায়। খালিদ বিন ওয়ালিদ কানে কানে বলতেছেন, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি খালিদ বিন ওয়ালিদ বলছি, কালিমার ঝান্ডা ছেড়ে দাও। মুসলমানদের ভিতরে জিহাদের তামান্না, জিহাদের দামামা বেজে উঠলাম, কালিমার ঝান্ডা ছেড়ে দাও, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা সাথে সাথে দুই দাঁতগুলোকে একটু হা করলেন, কালিমার ঝান্ডাটি ছেড়ে দিলেন। খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। মুতার যুদ্ধের মধ্যে মুসলমানরা যখন বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন চলে আসলো, আমার নবী ডাক দেয়া বলছেন, এই দিনের মুজাহিদরা রে, ভালো করে শুনে রাখো, জিহাদের ময়দানে বিজয় হয়েছো নাকি পরাজিত হয়েছো, কে কয়জন শহীদ হয়ে গিয়েছে আর কে কয়জন কাফেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছো, এটা আমার প্রথম প্রশ্ন নয়। আমার প্রথম প্রশ্ন হলো তোমরা ঠিক মতো নামাজ আদায় করেছো কিনা। সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব আছে, এই জন্য আল্লাহর হাবিব জিহাদের ময়দান থেকে আসার পরে নামাজের কথাই জিজ্ঞেস করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের গুরুত্ব আছে না? এই নামাজের এত গুরুত্ব থাকার পরেও আমরা মসজিদে যেতে চাই না। আমার বন্ধুগণ, যে ঈমান আপনাকে ফজরের সময় কম্বল থেকে বাহির করে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না, আল্লাহর কসম ওই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন না। ঠিক কিনা বলেন? সকলকে একদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাট। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আছে কি? অনেকে মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন। কোন মানুষের মৃত্যুর সিরিয়াল নাই। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। এই জন্য নামাজের গুরুত্ব নিজের ভিতরে ঢোকাতে হবে। নামাজটাকে একটি গুরুত্বপূর্ণ কাজ মনে করতে হবে। আমরা মনে করি আমাদের পারিবারিক কাজের গুরুত্ব, আমরা আমাদের ভিতরে আছে ব্যবসার গুরুত্ব, আমরা আমাদের ভিতরে ঢুকাইয়া রাখছি কাজের গুরুত্ব। ঠিক কিনা বলেন? এই জন্য আমার মানুষের ভিতরে, আপনাদের ভিতরে নামাজের গুরুত্ব কেমন সেটা আপনাদের ভিতরে ঢুকাতে হবে। ঠিক কিনা বলেন?